সেবার তারিখ দুবগা দিব পড়াই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সেবা কাকা কি ব্যাপার, তুমি আমার আব্বা ফোন দিয়ে কইছাও যে শিবা তাড়াতাড়ি জিটিকেন না থাকুক, শিবা তাড়াতাড়ি দিবে। আরে বেটা তোর তো রাজ কপাল রে বেটা, তোর তো কপাল আজকে খুলে গেছে বেটা। আমার রাজকপাল? তোমার তো রাজ কপাল বেটা, মানে কাকা আমার আবার রাজকপাল তোর আছে? তোর তো কপাল পুরাই খুলে গেছে বেটা। হাই হাই কাকা, তুমি ভালো করে তুই বুঝে কও। আচ্ছা তুই কি করছিস সেটা তুই বল তো, খুলে বল তো তুই কি করছিস? আমি তো কিছু মানুষের সাথে এগুলা কেমনে করিস তুই বল? কিরম করি কি করি তুমি আমাকে খুলি কত কাকা, আমি তো কিছু বুঝদিছি না। তো ভালো করে খুলি। তুই যে এগুলা করিস এগুলা মানুষ তোকে কি ভালোভাবে নেয়? তো দেশের মানুষের কথা তো বাদই দিলাম, প্রবাসীরা কি ভালোভাবে নেয় তোর বিষয়গুলা? হ্যাঁ হ্যাঁ নাই তো মনে হয়। তুই কি করছিস তুই বল তো, কিছু বলতে পারবি তুই? আমি কি বলবো কাকা, আমি কিছু বুঝতে পারছি না কাকা, তুমি কিসের জন্য আমাকে ডাকলে একটু খোলামেলা কও, একটু বুঝি। খোলামেলা বলবো, কিন্তু তোর আগে তার বলতেছি যে তোর কিন্তু কপাল আজকে খোলা বেটা। কাকা আমার কপাল খোলা কাকা। খুলে গেছে তোর কপাল, মানে তোর যে কথাগুলো বলছিলি তুই, তোর তো এই মাসে মনে কর, এই মাসে বলতে কি তোর তো বাড়িতে খুব অভাব অনটন, অভাব, হ্যাঁ তাই না? কিন্তু এইটা প্রবাসীরা কেমনে বুঝে? কাকা কি হয়েছে আমাকে একটু খুলি কও তো, কি হয়েছে? আরে বেটা শোন, তাইলে বিদেশ থেকে প্রবাসী তো ভাই বোনেরা তো আছেই, মানে খালি ভাই নাই কিন্তু, ঠিক আছে, ভাই নাই কিন্তু আপুরও আছে, ঠিক আছে। তো সেখান থেকে এক প্রবাসী আপু আমারে নক দিছিল, তো সেই আপুর সাথে আমি কথা বলছি। পরে সে তোর মানে তো বিষয়গুলো সে জানে, বলে যে ভাই ওর কি সমস্যা, বললাম থ্যালাসেমিয়া রোগ আছে। তো পরিবারের অবস্থা কি সবকিছু জানলো, তো জানার পরে আসলে সে যেটা বললো এটা তো শুনে আমি অবাক হয়ে গেছি যে এমন বড় কাকা কাম, অবাক তুমি। মানে এটা শোনার পর আমি অবাক হয়ে গেছি যে আসলে আমি যেটা চাই না সেটা কেমনে আসে। আমি তো বলছিলাম যে আমি কোনোদিন তোর জন্য টাকা টুকু কারো কাছ থেকে চাইবো না, তাই না? আমিও জানি আমি কিন্তু টাকা টুকু আর চাই না কারো কাছ থেকে, অনেকে কিন্তু বলে, কিন্তু আমি চাই না। কিন্তু এই আপুরে আমি নিজে নক করছিলাম, ঠিক আছে, আমি ভাবছিলাম হয়তো বা তোর কোনো কাজে আসবে, কাহিনী হচ্ছে এই মাসে তোরে তো আমি কিছু টাকা দিতে পারবো না, তোকে বলছি আগে, মানে আমি ভিডিও করি না, এই মাসে টাকা দিতে পারবো না। এখন কথা হচ্ছে নাম হচ্ছে আইরিন আক্তার। আইরিন আক্তার মানে একজন আপু, কিন্তু বিদেশি প্রবাসী থাকে একজন আপু, আর তার প্রোফাইলে আরবিতে লেখা আছে, তো যাই হোক আমি সেটা জানি না। তো সেই আপু প্রবাসী থাকে, তোর সবকিছু জানার পরে সে আমারে বললো ভাই সেবার সাথে কি কন্টাক্ট করা যাবে? তো আমি বললাম সেবার সাথে তো কন্টাক্ট করার আপু কেন একটু বলেন, মানে তোর বিষয়গুলো শোনার পর বললো যে তোকে কিছু সাহায্য করবে, অনুদান দেবে সে। তো আসলে পরে আমি বললাম যে আসলে তোর সাথে তো কন্টাক্ট করার মতো এরকম অবস্থা খুব তো যার কারণে আমি বললাম যে আপু বলেন আপনি কি করতে চান, আমি সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুমি আমাকে জানায় দিবে। হ্যাঁ এখন সে টাকা পাঠাই দিচ্ছে, টাকা পাঠাবে, সে বিকাশে পাঠাবে না কিসে পাঠাবে, পরে বললাম আমার অ্যাকাউন্টে পাঠান, অ্যাকাউন্টে পাঠাই দিচ্ছে, বিকাশে পাঠাতে পারলো না। পরে আমি বললাম যে আপু কত টাকা, তিনি তা বললো না, যে এটা সেবার মুখ থেকে আমি শুনবো। আমার মুখ থেকেই শুনবে। তো এখন কথা হচ্ছে, তো চোখটা একটু বন্ধ কর। তো কাকা টাকার কথা শুনছি তো আমি খুবই খুশি কাকা। আরে খুশি না বেটা, দেখ কয় টাকা দিছে আগে, তুই চোখটাকে বন্ধ কর একটু, এই তো ধর টাকাটা একটু, এখন টাকাটা একটু মেলাও, গুনো তো এখানে কত আছে, গুনো। 1 2 3 4 5,000 কাকা, এত টাকা? একটু দেখা, ভালো করে দেখা, আপুটাকে একটু দেখা, আপু যেন দেখে, ওইদিক করে টাকা ওইদিক করা লাগে। হ্যাঁ, তো আসলে এই টাকাটা পুরাটাই তোর কাকা। আসলে তুমি আমার সাথে মস্করা করতেছ। আরে বেটা মস্করা না বেটা, তো বললাম না তোর আজকে কপাল খুলে গেছে, সত্যি আজকে তোর কপাল খুলে গেছে। দেখ আমার তো মনে হচ্ছে না যে তুমি এই 5,000 টাকা একটু দেখা, 5,000 টাকা তোকে সেই আইরিন আপু তোকে দিয়েছে, ঠিক আছে, তোকে দিয়েছে তো পরিবারে এটা হেল্প করার জন্য, মস্করা না, এটা সত্যি আইরিন আপু দিছে। তো সেই আপুকে বলবো যে আসলে আপু দেখেন, সেবাকে আমি টাকাটা বুঝাই দিলাম, আসলে অনেকেই দেয়, অনেকেই দিছে এর আগে, টাকাগুলা কি ঠিকঠাক পাইছো হাতে? সবই ঠিকঠাক কি পাইছো? অনেক এটাও পাইছি তো কাকা। আজকে আমি খুবই খুশি, কারণ আমরা গরিব মানুষ, এতগুলো টাকা পায়া খুবই খুশি কাকা। এখন কোনো কাজে লাগাবো কাকা। এই টাকাটা কি করবি নিয়ে যা বল? এই টাকাটা নিয়ে যা আব্বুর হাতে দিব, এখন আব্বু কোনো কাজে লাগা থুয়া দিবে হয়তো। তাহলে কি খুশি? হ্যাঁ কাকা। এখন ওই আপুরে প্রবাসী যারা ভাই বোন আছে, তারে যে তোকে ভালোবাসে, এটা মানে এটা বোঝার কোনো মানে বাকি আছে না? আমার সব বুঝছি যারা আমাকে কতটা ভালোবাসে, কারণ বাংলাদেশের মানুষ আছে, প্রবাসী মানুষ খুবই ভালোবাসে। প্রবাসী মানুষের মনগুলো অনেক নরম, ঠিক আছে। তোর এই যে ওই যে উপকার না, এটা উপকার হলো না, এই মাসে তো তোর আমি টাকা দিতে পারছিলাম না, সেই আপুটা কিন্তু দেখ এই মাসে আমিও টাকা পাবো না, কিন্তু কিন্তু অথচ দেখ তোর ইনশাল্লাহ হয়ে গেল, কিন্তু আল্লাহ একটা ব্যবস্থা করে দিল সে আপুর ওসিলায়। দর্শক আসলে এই আপুটা যে আমার এত বড় উপকার করলো,
তো সবাই আপুর জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, কিন্তু আপুর জন্য বেশি দোয়া করবেন, যে কারণ এই বিপদের সময় একটু পাশে দাঁড়ালো। কারণ এই সময় সবারই ঠেকা, কাজ কাম নাই, শীতের সময় মানুষ কাজ কাম করতে পারে না। তো এই জন্য ওই আপুটার জন্য খুবই খুবই মন থেকে দোয়া করবেন এবং মন থেকে আমিও দোয়া করতেছি আপুটা খুবই ভালো থাকুক এবং সুস্থ থাকুক।